এর আগে স্বাধীনতা দিবসের আলোচনায় বিএনপি দেশের স্বাধীনতার ইতিহাসে কারো ভূমিকায় কেড়ে নিতে চায় না বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর তেল নিয়ে কালোবাজারির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা আরও বলেন, দীর্ঘ সংগ্রামের পর 12 ফেব্রুয়ারি গণতন্ত্র ফিরেছে দেশে। মাহিলা ইসলামের রিপোর্টে বিস্তারিত। 2 দশক পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও মসনদে বিএনপি। এই সরকার গঠনের পর স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয়ভাবে প্রথম আলোচনা সভা। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এতে যোগ দেন বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই সাথে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরাও। জ্যেষ্ঠ নেতারা বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের গৌরবের বিষয়, এর সাথে অন্য কোনো কিছুর মিল নেই। আর ইতিহাসে কারোর ভূমিকাও কেড়ে নিতে চায় না বিএনপি। জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের নামে তিনি আবার স্বাধীনতার ঘোষণাটি সংশোধন করে প্রচার করলেন। এখানে তো কৃতিত্বের কিছু নাই, যা সত্যি তাই প্রকাশিত হবে। কিন্তু না, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কখনোই কোনো কৃতিত্ব কাউকে দিতে রাজি না। সমসাময়িক বিষয় নিয়েও কথা বলেন নেতারা, বিশেষ করে বাদ যায়নি জ্বালানি তেলের সংকটের বিষয়টিও। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এই নিয়ে দেন বিস্ফোরক তথ্য। গণতান্ত্রিক সরকার পেয়েছি, এখন দেশ গড়ার সময়, নেশন বিল্ডিং এর সময়। এবং আপনারা দেখতে পাচ্ছেন 1 মাস রোজার সময়, এই কথাগুলো বলা দরকার। পুরো 1 মাস রোজার সময় দিন রাত সবাই কষ্ট করেছে সরকার থেকে, এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। আমি এই কথাটা এই জন্য বলছি, আপনারা সচেষ্ট থাকতে হবে যার যার জায়গা থেকে। আরেক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়েছে দাবি করলেও তারাই আবার একে ধ্বংস করেছে। যে দেশের একটা বড় রাজনৈতিক দল, যাদের নেতারা এখন পালিয়ে বেড়ায়, তারা দাবি করেছে যে তারা দেশে গণতন্ত্র বা স্বাধীনতা এনেছে। কিন্তু বাস্তবটা এই যে স্বাধীন বাংলাদেশে আমরা গণতন্ত্র হারিয়েছি তাদের হাতে। প্রধানমন্ত্রীর কথা নয়, কাজে বিশ্বাসী এমন মন্তব্য করেন নেতারা। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। যে গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশ 55 বছরের আগে সৃষ্টি হয়েছিল, সেই অধিকার কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ এখনো পায়নি ফিরে। আমরা সত্যিকার গণতন্ত্র এবং সত্যিকার সুন্দর জীবন উপহার দিতে পারি। জিয়া দম্পতির আদর্শ ধারণ করে জনগণের প্রত্যাশা পূরণ করবে বিএনপি সরকার, এমন প্রত্যাশা দলটির নীতি নির্ধারকের। তারেক রহমান প্রমাণ করবে যে এই দেশে তিনি মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এই দেশে পূরণ করবেন। মাহিলা ইসলাম, 71, ঢাকা।